সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন সোলারের ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আপনি কি এই মুহূর্তে সোলার সেটআপ করতে চাচ্ছেন? তো আপনার বাসা বাড়িতে কি কি আপনি চালাবেন এবং কি পরিমাণ লোড আছে আপনার, আপনি কিন্তু এটা বুঝতে পারতেছেন না যে আপনি কি ধরনের সোলার প্যানেল স্থাপন করবেন এবং কোন সোলার প্যানেলটা স্থাপন করলে আপনার বাসা বাড়ির সব লোড আপনি চালাতে পারবেন। তো তার আগে আমি বলে রাখি দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল। তো এখানে আমরা টোটাল 3660 ওয়াটের সোলার প্যানেল স্থাপন করেছি এবং এই 3660 ওয়াটের সোলার প্যানেলে আমরা একটা ইনভার্টার দিয়েছি, দুটি পানির টল টিউবুলার ব্যাটারি দিয়েছি এবং এই যে 3660 ওয়াট প্যানেল আমরা স্থাপন করলাম এখানে আমি যে বাসাটায় অবস্থান করতেছি বর্তমান ছাদের উপরে। তো এই ছাদের নিচে আমার 5টা সিলিং ফ্যান রয়েছে, একটি 2 টনের এসি রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা 2 টনের এসির ইনভার্টার এবং একটি 1 হর্সের পানির মোটর আছে এবং একটি ইন্ডাকশন চুলা এবং একটি রাইস কুকার। তো এখানে টোটাল আমার সবগুলো লোড আমরা একসঙ্গে চালাবো না। এসি যখন চালাবো তখন আমরা রাইস কুকারটা চালাবো না, রাইস কুকার যখন চালাবো আমরা পানির মোটর চালাবো না, এইভাবে দিনের বেলা আমরা ভাগ করে করে চালাবো। তো এখানে টোটাল আমার 3000 থেকে 3500 ওয়াট লোড হচ্ছে, তাই এখানে আমরা 3600 ওয়াটের সোলার প্যানেল স্থাপন করলাম এবং এর সঙ্গে কিন্তু আমরা দুইটি টল টিউবুলার ব্যাটারি দিয়েছি, যে ব্যাটারিগুলো আমাদের রাতের বেলা ব্যাকআপ দিবে এবং 4000 ওয়াটের একটা ইনভার্টার দিয়েছি। তো দর্শক, তো এই যে আজকে আমরা যে সেটআপটা করলাম, এই সেটআপটা কিন্তু পুরো ভিডিও জুড়ে আমাদের থাকবে, কিভাবে সেটআপটা আমরা করলাম এবং এই সেটআপটার সুবিধাটা কি এবং অসুবিধাটা কি, আসলে কি বিদ্যুৎ বিল আপনার সেভ করবে না কি হবে এবং রাতের বেলা আপনার কি দিয়ে চলবে, সবগুলো কিন্তু এই ভিডিওর ভিতর থাকবে। তো আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের সোলার সেটআপে আপনাদের লাভজনক না ক্ষতি এবং আপনার বাসা বাড়ির কি ধরনের সেটআপ লাগবে এবং কি ধরনের প্যানেল লাগবে এবং কি ধরনের ইনভার্টার এবং ব্যাটারি লাগবে। তো দর্শক, পুরো ভিডিওটা কিন্তু আমাদের এই ভিডিও জুড়েই আমাদের এই কাজের সেটআপটা পুরোটা থাকবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে একটা আনুমানিক দাম এবং সুবিধা অসুবিধা সবগুলো বুঝতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আমাদের এখানে এই দুটি ব্যাটারি দিছি, ব্যাটারিগুলো টল টিউবুলার রহিম আফরোজের 30 মাস গ্যারান্টি ব্যাটারি এবং যে মেশিনটা দিয়েছি মেশিনটা 4 কিলোওয়াটের। আমাদের এখানে সার্কিট ব্রেকারগুলো সবগুলো চালু করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং এই মেশিনের একটা সুবিধা আছে, দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে রয়েছে, ডিসপ্লের ভিতরে আপনার সব কিছু লোড শো করে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে প্যানেলের 800 ওয়াট এখন আমি পাচ্ছি। উপরে একটা প্যানেল ভোল্টেজ, মাঝেরটা আছে আপনার প্যানেলের এম্পিয়ার এবং শেষেরটা প্যানেলের ওয়াট 800 ওয়াট এবং মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা আমার আছে গ্রিড লাইনের। তো এই গ্রিড লাইনের বর্তমান যে আবহাওয়াটা যদি আপনাদের আমি দেখাই, দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ, ঠিক এখন বিকাল 3টা বাজতেছে। মেঘে কিন্তু সূর্য ঢেকে গেছে। তারপরে যে আউটপুটটা আসতেছে আমার 36 ওয়াট প্যানেল থেকে। লোড যত বাড়াবেন তখন আপনার প্যানেলের পার্সেন্টেজ বাড়বে। লোড যদি আপনি না চালান সেক্ষেত্রে আপনার প্যানেল ওয়াট বেশি আসবে না। এখন আমি একটি মোটর চালাচ্ছি, দেখতে পাচ্ছেন এই মোটরটা হচ্ছে আমার 1 হর্সের কম 500 ওয়াটের মোটর আমার। দেখতে পাচ্ছেন যে 500 ওয়াটের মোটরটা কিন্তু আমরা চালু করে দিছি। তো এখন আমাদের বর্তমান 900 ওয়াট লোড চলতেছে আর প্যানেল থেকে আমরা 900 ওয়াটেই পাচ্ছি। গ্রিড থেকে কোনো রকম ব্যবহার হচ্ছে না, যে আপনারা দেখতে পেলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারিংয়ে একটা সেন্সার ব্রেকার দিয়েছি আমরা, চেঞ্জ ওভার। আর এটা মূলত আমরা এসি যখন চালাবো তখন এই লাইনটা দিয়ে চালাবো। গ্রিড এবং সোলারের যে লাইনটা আমরা এখানে আছে এই দুটোর মাঝে আমরা দিছি। এখন আমি প্যানেলের লাইনটা বন্ধ করে দিলাম, দেওয়ার পর দেখবো আমার প্যানেলের সাইড অর্থাৎ ডান পাশের সাইডটা 00 পুরো লোড আমার গ্রিড দিয়ে চলতেছে। মানে মেন লাইন থেকে দেখতেন পিভি মেন ভোল্টেজ 224, আউটপুট ভোল্টেজ 224। এখন আমি প্যানেলের লাইনটা তুলে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্যানেলের ভোল্টেজটা আমার চলে আসছে 264 ভোল্টেজ আমার টোটাল প্যানেলে। প্যানেল থেকে আমার গ্রিড লাইনে শেয়ার হচ্ছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির সিগন্যালও তো ব্যাটারিতে চার্জ হচ্ছে। তো এখন যদি আমি আপনাদের এসি চালে দেখাবো এসি লোড কতটুকু এবং প্যানেল থেকে আমি কতটুকু পাচ্ছি। আমি নিচে যখন দিলাম তখন এসির লাইনে কিন্তু আমি তুলে দিলাম, এসি চালু করব এখন। এই যে ছোটো বাবুটা দেখতে পাচ্ছেন, একে আমি বললাম যে এসিটা চালু করার জন্য, ওই এসি চালু করবে। দেখতে পাচ্ছেন যে এসি যে ব্রেকারটা আছে, এসি ব্রেকারটা কিন্তু আমার চালু করা আছে এখানে। এই লোডের ডিসপ্লেটা যদি আবার আমি আপনাদের দেখাই, আপনি লক্ষ্য করেন যে বর্তমান 2.13 কেভি, অর্থাৎ আমার টোটাল এখানে প্রায় 1600 থেকে 1700 ওয়াট লোড ব্যবহার হচ্ছে। আর প্যানেল থেকে এই মুহূর্তে আমি পাচ্ছি 1252 ওয়াট। আমার মেইন লোড চলতেছে এসি লাইন, এসি দেওয়ার কারণে এবং ফ্যান চলার কারণে টোটাল 1700 থেকে 1800 ওয়াট লোড কিন্তু আমার ব্যবহার হচ্ছে এখানে আমার
প্যানেল থেকে পাচ্ছি আমি 1200 1250 ওয়াট। যেহেতু আবহাওয়া একটু খারাপ, মেঘলা আকাশ, এই কারণে প্যানেল থেকে আমি কম আউটপুটটা পাচ্ছি। আর যদি আমার ফুল রোদ থাকে সেক্ষেত্রে আমার এই 3000 ওয়াট থেকে আমি 3600 ওয়াট থেকে 2800, 2900, 3000 ওয়াট পর্যন্ত পাবো। এই যে আপনাদের এখন যদি আমি দেখাই, মেইন লাইন আমি কিন্তু বন্ধ করে দিছি বিদ্যুতের। দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের যে মেইন লাইনটা আছে, সার্কিট ব্রেকারটা আমি বন্ধ করে দিছি। দেওয়ার পর আমি মিটারে একটু এম্পিয়ার মাপ করে দেখবো যে নিউট্রাল এম্পিয়ার শো করে কিনা। আপনার যদি নিউট্রাল এম্পিয়ার শো করে সেক্ষেত্রে কিন্তু সোলার লাগানোর পরও আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। তা আমি এখানে নিউট্রাল এম্পিয়ার দেখতেছি, আমার নিউট্রাল এম্পিয়ারও 0, ফেজ এম্পিয়ারও 0। তা দর্শক, আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করবেন, সোলার সিস্টেমের মাধ্যমে আপনার বাসা বাড়ির ফ্যান লাইট সবগুলো চালাতে পারবেন। তো আপনারা যারা সোলার সিস্টেম এই ধরনের করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর অর্কো ডিএস এন্টারপ্রাইজ।